রোদ উঠেছে, মা ওই জন্য জামা কাপড় মেলতে গেছে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এই যে মহারাজ শুয়ে আছে, লেজ নাচছে, ওকে এক্ষুনি বিস্কুট দিতে হবে। মাথায় কি দিয়ে আছে দেখো, বালিশ। এইটা হচ্ছে ওর বালিশ, আবার লেজ নাচছে। আর মা জামা কাপড় মেলে দিল, একটু রোদ উঠেছে বলে। চা খেতে বসবো। আর আজকে বৃহস্পতিবার, ঘর মুছতে হবে। চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। এই যে চা নিয়ে এসছে মা, চা খাবো। শুধু মাছের ঝোল আর ভাত। মা শুধু মাছের ঝোল আর ভাত করবে, তরকারি আছে, বাঁধাকপির তরকারি অনেকটা করেছিল আছে। 5টা 17 কাল সকালে তো আমি বেশি খাইনি, ওই জন্য কোনো সময় বেশি খাই আছে, অনেকটা আছে, তা ওই দিয়েই হয়ে যাবে। আজ ঘর মুছতে মুছতে এত বেলা হয়ে গেছে যে অফিস বেরোতেই দেরি হয়ে গেছে। ঘর মুছলাম, তারপর স্নান করলাম, তারপরে হচ্ছে যে স্নান টান করে বেরিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে। তারপর খেলাম। আর ইলিশ মাছ করেছিল মা, ইলিশ মাছ খেতে গেলেই বড্ড দেরি হয়ে যায়, কাঁটা ছাড়াতে ছাড়াতেই সময় চলে যায়, তাই জন্য আরও বেশি দেরি হয়ে গেছে। যাক, আজকে বাসটা তাড়াতাড়ি পেয়ে গেছি, গিয়ে একটুখানি দাঁড়াতে না দাঁড়াতেই বাস পেয়ে গেছি। একজন আমার সাথেই বাসে যায়, মাঝে মধ্যে দেখা হয়, নাহলে আমি আগের বাসটাতেই বেরিয়ে যাই। দেখা হয়েছে, সে বলছে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু বাস আর আসছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলে সে গল্প করছে। ও বলে আর আজকে কালকে বাসে খুব ভিড় হয়েছিল, তা বলছে যে আজকে বাসটা ফাঁকা আছে, কেননা একটু আগেই আমি আসার আগেই একটা বাস বেরিয়ে গেছে, ওই জন্যে বাসটা আজকে ফাঁকা আছে। বললাম হ্যাঁ কালকে তো খুব, বলে হ্যাঁ হ্যাঁ কালকে তো খুব ভিড় হয়েছিল, বাস আসেনি ওই জন্য কালকে খুব ভিড় হয়েছিল। বললাম হ্যাঁ কালকে এত ভিড় হয়েছে, বাসে দাঁড়ানোই যাচ্ছে না। স্কুলের ছেলে মেয়েগুলো নামবে বলে সে সামনের গোড়াটায় দাঁড়িয়ে আছে, একদম দরজার ওইখানটা, বাস থেকে উঠতে গেটের কাজটা, আর ওঠাই যাচ্ছে না। এইখানে বাসটা এত জোরে চালায় যে টাল সামলানো যায় না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছা প্রায় হয়েই এলো। আর সব সরিয়ে সরিয়ে মুছতে হয়, তো সরিয়ে সরিয়ে মুছলে আরও বেশি বেলা হয়ে যায়, আর সরিয়ে সরিয়ে না মুছলেও ঠিক হয় না। এই যে মা আজকে রান্না করেছে ভাত, আর এটা হচ্ছে যে ইলিশ মাছের ঝাল করেছো? না না, ঝোল ঝোল করেছে, দিয়ে ঝালের মতোই মনে হচ্ছে। আর বাঁধাকপি ছিল, এটা খেয়ে নেবো। আর এই যে আমি রেডি হয়ে গেছি, অফিস থেকে এলাম আর দেখি মা ফল কেটে ফল খাচ্ছে, আমিও খেলাম, আমাকেও দিল। এই যে কাঁটা চামচে করে ফল খাচ্ছে। বলছে আমার কাঁটা চামচেই ভালো লাগে, হাতে করে খেতে ভালো লাগে না। এই যে অর্ডার করেছিলাম, তাই ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, এইগুলো এলো। এই যে পেস্তা, 4টে তেল, নুন, এটা আমন্ড, তারপরে হলুদ, পোস্ত, সর্ষে, 5 ফোড়ন, আরও আসবে, আরও জিনিস আছে। এইগুলো গ্রসারির মধ্যে এসছে, মাছ কাবারি জিনিস আরও আছে, সেগুলো আসবে। ওই যে অন করি, এই যে মা মেয়ে দিচ্ছে, সন্ধে দিচ্ছে, আর গপুর সাথে বক 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 করছে। গোলাপটা নিয়ে এতে দিতে গেছিল কদমতলায়। কদমতলা কাকে দিতে গেছিল? রাধিকাকে, কদম গাছ তলায়। দেয়নি না, কেন যেতে পারেনি? না, অদূর যেতে পারেনি, বলে আমার বিস্কুট খাওয়ার সময় হয়ে গেছে, আমি পালাই বাবা, আমার রাই আমার বিস্কুট দেবে, আমি ছুটি আগে ছুটে মুটে পালিয়ে এসছি, তাই না সোনা? ছুটে মুটে পালিয়ে এসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আবার অর্ডার করেছিলাম, বললাম না অর্ডার করেছি, আরও আসবে। এই যে এসছে, মা কাটছে, কাটুক। আমার মা আবার
কাটতে পারে না ঠিক মতো। আমি কাটি তো, এই যে কেটে বার করছে। এটা ইনসিওর আছে মায়ের। পারছো না বার করতে? দাঁড়া, একজন এক হাত, তুই আবার হাত ইনসিওর বড়টা, আর এই যে কাজু বাদাম। চা করে এনেছে মা, চা খাবো। এই যে বিস্কুট ঢাললাম, বিস্কুট ঢাললো, টপ বিস্কুট 50-50। আর আমার মেয়ে যত আমার জন্য সব নিয়ে এসে খাবার জড়ো কি করছে। বলছে মা? জড়ো করছে, মাকে খাইয়ে এ করবে। মা খেয়ে কি করবে? তুই খা, তুই তো এ করিস। চাটা খাই। খেটে মরিস তো তুই, আর চা শক্তি বাড়াবো আমি বাড়ি বসে বসে। আর একটু আধটু ওই অফিস গেলাম, গিয়ে চলে আসি। চাটা খাই। এখনো আসবে জিনিস, অনেক টাকার অর্ডার করা হয়েছে। ভালো হয়েছে, করেছিস কেন? অত টাকার জিনিস কি হবে এখন? পয়সা করি কম, এখন মাসের অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, রাখছি। রাখছি বলছি, চলো খেয়ে নি চাটা। যে মা সবজি কাটছে, বসাই যাও। ভেন্ডি কাটছে, ভেন্ডি, ঢেঁড়স কাটছে, আর পটল আলুর তরকারি হবে। কালকে নিরামিষ হবে, পরশু দিন আমি উপোস করব। ওই শ্রাবণ মাসে 2টো শনিবার করি, ওই জন্য আগের দিন নিরামিষ খাওয়া হবে। ও উপোস থেকে আর সন্ধেবেলা সিন্নি খাওয়া হয়। এই ডিনার কমপ্লিট হলো। ডগিটার আজকে খুব শরীর খারাপ করেছে, একদম উঠতেই পারছে না। তা যাই হোক, অনেক রাত হলো, 11টা বাজে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।